আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজন ফয়জুল করিম শাহ হুজুর এবং কর্নারে আপনারা ছোট্ট করে দেখতে পাচ্ছেন আলী হাসান ওসামাকে। যদিও আলী হাসান ওসামা খুব বড় শটান দেহের অধিকারী একজন মানুষ, যাই হোক। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে চরমোনাইওয়ালারা জাহাজের যেই উদাহরণ দিয়েছে সেটাকে ব্যঙ্গ করে আলী হাসান ওসামা যেই কথাগুলো বলেছেন, বেয়াদবের মতো, একটা চরম বেয়াদবের মতো বেয়াদব সুলভ আচরণ তিনি করেছেন। আলী হাসান ওসামা কিন্তু বয়স বলেন, এলেম বলেন, দোনো দিক দিয়েই ফয়জুল করিমের চাইতে ছোটই হবে, বড় হবে না। এবং বর্তমান যে চরমোনাইয়ের পীর সাহেব রয়েছে ওনারও ছোটই হবেন, বড় হবেন না। তো সেই সুবাদে তিনি যেই শব্দাচরণগুলো করেছেন এটা নিঃসন্দেহে বেয়াদবিমূলক, তুইতকারি করে ব্যবহার করেছেন। এটা আদৌ তার জন্য সমীচীন হয়েছে বলে আমার মনে হয় না। তো দর্শক, চলুন আমরা ভিডিওটা আগে একটু দেখে আসি। আমার কাছে মুরিদ হলে জাহাজে করে তোমাকে নিয়ে যাব জান্নাতে। ভালো কথা, জাহাজ চালাবো কি তোমার মস্তকের উপর দিয়ে? আরে কিয়ামতের ময়দানে জাহাজ চালাতে পানি লাগবে না? পানি বাবা কোথায় রে ভাই? আরে শুকনো মাঠের উপর দিয়ে কি জাহাজ চলে? এই জাহাজকে চাক্কাওয়ালা জাহাজ নাকি? নাম গাড়ি দিয়ে দিলেই হয়। কিন্তু মুরিদ হও, আমার নৌকায় করে, আমার জাহাজে করে নিয়ে যাব তোমাদেরকে জান্নাতে। শাহবাগী হুজুর যে কয়টা আছে না বাংলাদেশে, জোরে বলেন না আউযুবিল্লাহি। তো দর্শক, এই শুনলেন আপনারা আলী হাসান ওসামার কথা। চলুন দেখেন কত সুন্দর সাবলীল ভাষায় ফয়জুল করিম সাহেব এটার উত্তর দিচ্ছেন, আপনারা একটু শুনুন। আমাদের দেশের মানুষগুলিকে বোকা পেয়ে কত না কিছু করলো। আবার দেখবেন চরমোনাইয়ের বিরুদ্ধে একদল মানুষ বিভিন্ন মিসালকে কেন্দ্র করে জাহাজ বাবা, জাহাজের উদাহরণ দিছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। উদাহরণ কি বাস্তবতা হয়? ব্যক্তি বাঘের মতো, লোকটা বাঘ না? কি কথা বলেন না কেন? লোকটা বাঘের মতো, সিংহের মতো, লোকটা সিংহ হয়ে গেছে। বুঝলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মাকড়সার জালের সাথে তুলনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিচ্ছেন। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে সবাই উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাফসি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কি করবেন উট দিয়ে ওখানে কিয়ামতের ময়দান? এগুলো ফজিলাত, এগুলি কি কিয়ামত। তো দর্শক, আপনারা শুনলেন ফয়জুল করিম সাহেবের কথা। তো দেখেন এখানে একটা বিষয় যে উদাহরণই। এখন কেউ যদি বলে যে আমি আজকে রকেট দিয়ে ঢাকা গিয়েছি, তো রকেট দিয়ে ঢাকা গিয়েছি এটা বলে কেউ যদি বোঝায় যে আমি এমন একটা বাসে গিয়েছি যেই বাসটা খুব দ্রুত গতিতে চলেছে, তো এটা কি কোনো গুনাহের কাজ? এটা কোনো অন্যায়ের কাজ? এটা কোনো ধরনের অন্যায়ের কাজ নয়। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণটাকে ব্যঙ্গ করে আলী হাসান ওসামা যা করেছে এটা উম্মতের জন্য এটা উম্মত কখনোই একজন আলেমের কাছ থেকে আশা করতে পারে না। আলী হাসান ওসামা যদি মেসাল মুমাসাল না বোঝেন তাহলে আলেম দাবি করে কোনো লাভ নেই। মেসাল মুমাসাল আগে বোঝেন, তারপরে আপনি আলেম দাবি করেন নিজেদেরকে। যদি আপনি উদাহরণই না বোঝেন, এক একটা উদাহরণই যদি আপনি না বোঝেন, তাহলে আপনি কেন কিসের আলেম? আপনার তো আসলে দিল পুরোটাই মনে হয় যে কয়লায় ভরা। আপনি কয়লা দূর করেন, অহংকার দূর করেন, নিজেকে একজন অহংকার মুক্ত হিসাবে আপনি পরিচিত করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান।